পর্যটন কেন্দ্রের ভেতর থেকে বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। একটা পর্যটন কেন্দ্র, সেখানে অনেক মানুষ যান, সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, অথচ এত বড় একটা ঘটনা কারোর চোখে পড়লো না। হুগলির গোঘাটের মান্দারণ জেলা পরিষদের পর্যটন কেন্দ্রের ছবিটা তুলে ধরছি। রবিবার সেখান থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, যেখানে বিনা টিকিটে পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যায় না, সেখানে কোনো ব্যক্তি কিভাবে সেখানে প্রবেশ করে আত্মহত্যা করতে পারে? আবার এত বড় গাছের ওপর উঠে দড়ি বেঁধে ঝুলে পড়া, এও কি সম্ভব? পর্যটন কেন্দ্রের কর্মী বলছেন, আমরা কিছুই জানি না, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। সেই জায়গায় আত্মহত্যা করা হয়েছে, সেই জায়গায় তো সিসিটিভি নেই। ওই এলাকায় একটা গেট খোলা থাকে, চাষিরা সেটা দিয়ে প্রবেশ করে। কি হলো? সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। এরপর এই সব জায়গায় পরিবার নিয়ে যাওয়া যাবে তো? মানুষের সুরক্ষা, নিরাপত্তা কেন নেই পর্যটন কেন্দ্রে? হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আমি জানি না, আমি তো সকাল থেকে কাউন্টারে আছি, আমি ব্যাপারটা জানি না কিছু। যেখানে বিনা টিকিটে প্রবেশ নিষেধ, সংরক্ষিত এলাকা, টিকিট কেটে মানুষকে ঢুকতে হয়, সেখানেই বডি পাওয়া গেল। কি বলবেন বিষয়টা নিয়ে? আমি তো কিছুই জানি না ব্যাপারটা। না, আমি 8টা থেকে এসে কাউন্টারে বসে আছি, কোনো কথা শুনিও না, কিছুই জানিও না। এখানে কি অবাধ প্রবেশ? না, অবাধ প্রবেশ না এখানে। তারপরে আপনি বলছেন জানেন না, পুলিশ গাড়ি ঢুকলো বেরোলো, আপনি তারপরেও জানেন না? না, পুলিশ গাড়ি যখন ঢুকেছে তখন জানি আমি। পুলিশ যাচ্ছে তখন খবরটা নিলাম, তখন বললো যে এই ব্যাপার হয়েছে। আমি এটাই শুনি। এখানে প্রবেশ করতে গেলে কি আপনাদের অনুমতি লাগে? না, অনুমতি টিকিটটা কেটে যেতে হয়। এবার শোনো, অনেকটা ফাঁকা আছে তো, ধরুন এই গেটটা দিয়ে যখন যাচ্ছে আমি ধরছি, ওধারে একটা আস্থানার গেট সবসময় খোলা থাকে, সেই গেটটা তো আপনার টিকিট হয় না, ওখানে লোকাল লোক তারা ঢোকে বেরোয়, সেটা তো আমি জানি না কিছু। এদিকে টিকিট কেটে ঢুকতে হলে অন্য দিক দিয়ে টিকিট না কেটে ঢোকা যায়? না, ঢোকা যায় না, ওখানে গেটটা সবসময় খোলা থাকে, চাষিদের জন্য খোলা থাকে ওটা, সাধারণ মানুষের জন্য খোলা থাকে ওটা। ওই যে আস্থানা যে গেটটা না, ওটা সবসময় খোলা থাকে, ওখানে চাষ হয়, ওদের ফসল উঠে, সবসময় খোলা থাকে। সিসিটিভিও তো আছে? হ্যাঁ, সিসিটিভি এইখানে আছে, ওধারে সিসিটিভি নেই। ওই আস্থানার দিকে গেট আছে, ওখানে সিসিটিভি নেই কিছু। এই পার্কটা নিয়ন্ত্রিত হয় কাদের মাধ্যমে? জেলা পরিষদ। আপনারা কতজন স্টাফ আছেন এখানে? এখানে 9 জন, আমরা 9 জন আছি, আর 2 জন হচ্ছে আপনার 20 দিন করে কাজ। এখানে কি নিরাপত্তা সম্পূর্ণ আটক কি রয়েছে? আমরা যতটা পারি নিরাপত্তা দিয়ে যাই। আমাদের সকাল বিকেল 5টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে। আমরা সকাল 8টা থেকে পার্ক খোলা হয়, বিকেল 5টার মধ্যে যতটা পারি আমরা নিরাপত্তা দিই, যতটা সম্ভব। কি ভেতর থেকে একটা ডেড বডি উদ্ধার হয়েছে, এটা কি আপনি কিছু জানেন? না, আমি যখন পুলিশ যখন নিয়ে যাচ্ছে তখন ব্যাপারটা শুনলাম। আমি কি শুনলেন? যে একটা ডেড, এখানে একটা একজন করেছে, গলায় দড়ি নিচে নাকি, আস্থানার বাইরের দিকে কথা নিয়ে পুলিশ যখন পুলিশ ঢুকলো তখনই আমি একটা খবর নিলাম, কী ব্যাপার পুলিশ কেন যাচ্ছে। কিন্তু আমাদের কাছে কিছু কোনো ঝামেলা হলে আমরা পুলিশকে খবর দিই, এখানে মনসাদাকে খবর দিই। তারপর এখানে যখন পুলিশ আসে বলছে হ্যাঁ এখানে ডেড বডি হয়েছে। সংরক্ষিত এলাকার মধ্যে এই ধরনের ঘটনা, কি বলবেন বিষয়টা নিয়ে, যেখানে নিরাপত্তার জন্য আপনারা এতজন কর্মী? শোনো, এটা যদি বাইরে থেকে হয়ে থাকে আমি সেটা কি বলতে পারি। এখানে কি প্রতিদিন সে ধরুন সকালে আমাদের 8টার সময় গেটটা খোলা হয়, 8টার আগে তো গেট খোলা হয় না আমাদের। নিয়ম করে কি পুলিশ আসে এখানে? হ্যাঁ, পুলিশ প্রায় এখানে রাউন্ড দেয়। আপনারা কি খবর দিলে আসে না এমনিতেও আসে? পুলিশ এমনিতেও আসে। আপনার নাম? রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। কোন দায়িত্বে আছে? আমি এখন টিকিট কাউন্টারে আছি। ব্রাহ্মণ চক আর হচ্ছে ও যে মারা গেল, ও হচ্ছে তিলক রায়। কেন মারা গেল, কি কারণে? ও মানসিক চাপের জন্য মারা গেছে। পারিপার্শ্বিকভাবে প্রচুর চাপ ছিল মনের মধ্যে, সেটা আমরাও বুঝতে পারিনি কি কারণ, সেই কারণেই নিজেকে নিজে সুসাইড করলো। আর এবং ভোরবেলার দিকে বেরিয়েছে, আমরা বুঝতেও পারিনি, ও জাল টাল রাখতে আসে, সেই কারণে এবারে আমরা বুঝতে পারিনি যে কিভাবে কি হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে গড়মান্দারণ, এটা আস্তানা, বড় আস্তানা। আপনার নাম? আমার নাম অসিত রায়। কে হয় আপনার? আমার কাকা হয়, কাকা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক।
বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।